আমি মোহাম্মদ কবির হোসেন। আমি রায়পাড়া ইউনিয়নের একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আমি একজন সাবেক ব্যাংকার। আগামীকাল তো ঈদ, কি সচেতনতামূলক কথা বলবেন বা জানাবেন তাদের? সুপ্রিয় রায়পাড়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে কুরবানির ঈদ সমাগত। ইনশাল্লাহ আগামীকালকেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো আমি রায়পাড়া ইউনিয়নবাসীর প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তারা যেন পরিবার সহ সবাই মিলে ঈদটা শান্তিতে উদযাপন করতে পারে। ঈদের আনন্দ যেন তাদের পরিবারের মাঝে ছড়িয়ে পড়ে, আমি সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এটা যেহেতু কুরবানির ঈদ, আমরা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দিব এবং পশু কুরবানি দেওয়ার পরে সাথে সাথেই যেন আমরা ওই পশুর বর্জ্য রক্ত নির্দিষ্ট স্থানে যেন ফেলি এবং চামড়াটাকে সুন্দরভাবে সংরক্ষণ করি, কারণ চামড়া আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা অন্যতম উপকরণ। এই চামড়া রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাই চামড়াটা যাতে নষ্ট না হয়, আপনার চামড়াটা সংরক্ষিত করবেন। পাশাপাশি পশুর বর্জ্যটা হয়েছে, আমরা তো গ্রামে যারা কোরবানি দেই দেখা যায় যে বাড়িতেই কোরবানি দেই, বাড়ির সামনে রাস্তায় কোরবানি দেই। তো আমরা যদি নির্দিষ্ট একটা গর্ত করে পশুর বর্জ্যগুলি সেই গর্তে মাটি চাপা দিয়ে রাখি এবং সেখানে কিছু ব্লিচিং পাউডার যদি ছিটিয়ে দেই, তাহলে অবশ্যই সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে, পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো থাকবে। শ্রমে ঘামে আমরা ভালো থাকি এই দেশে। সেই রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা যারা প্রবাসে আজকে পরিবার ছাড়া ঈদ উদযাপন করতেছেন, আপনাদের অনেক কষ্ট। পরিবার ছাড়া ঈদ করতে কেমন লাগে, আসলে এই ফিলটা আমরা যারা পরিবার শহীদ করি আমরা পাই না। কিন্তু আপনাদের কষ্টটা আমরা অনুভব করি। আপনারা যারা আজকে প্রবাসী ঈদ উদযাপন করতেছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনার ঈদ সুন্দর কাটুক। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।